ক্লড বেটার নাকি কোডেক্স বেটার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি রেগুলার পোস্ট দেখি, এক্সে ঢুকলে তো মাঝে মাঝে মোটামুটি অ্যাগ্রেসিভ ডিবেটও দেখি। বাট আমার কাছে মনে হলো দুইটার একসঙ্গে ইউজ করা ফানই আলাদা। যেমন আমার কাছে স্টিল ক্লাউড কোডিংয়ের জন্য বেটার লাগে, কিন্তু জিপিটি কোডেক্সের জিপিটি যদি আপনি 5.6 5.5 ইউজ করেন, আপনার বাগ ফিক্সের জন্য, যে বাগগুলো আপনার ধরেন ক্লাউড কোড রেখে গেছে সেই বাগ ফিক্স করার জন্য এবং কোড পিয়ার রিভিউ করার জন্য, কোড রিভিউ করার জন্য সেই মডেল এবং সেই কাজে দেয়। আবার আমার রাইটিংয়ের জন্য স্টিল অপুস আমার কাছে ভালো লাগে। কিন্তু আপনার কম্পিউটার ইউজ, লাইক কম্পিউটার কোনো টুল হ্যান্ডেলিং করবে, সেটার জন্য আই থিঙ্ক কোডেক্সের বিকল্প এখনও কেউ আনতে পারে নাই, ক্লাউডের ধারে কাছেও নেই। আবার ধরেন ওপেন মডেলগুলো নানা ফিচার নিয়ে আসছে, আপনি তো কম খরচে অনেক বেটার জিনিস পাচ্ছেন। সো আমার জিনিস হলো কি সবগুলো কম্বাইন ইউজ করা। সো আমি এখন যেটা ফেস করতেছি সেটা হলো এই সাবস্ক্রিপশন ইউজ করে এগুলোকে একটা অর্কেস্ট্রেশনে আনা আর কি। কারণ টুলগুলো একটার সঙ্গে আরেকটা কানেক্ট হয় না, এর এই লিমিটেশন, ও লিমিটেশন, ও ওইটা আটকায় রাখছে। আপনি কোনটা ইউজ করেন আমারে কমেন্টে জানান।